This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप्स नाम याद रखना। মুর্শিদাবাদে হিংসার আগুনে পুড়ে ছাই বাড়ি তৈরির স্বপ্ন। জমি বিক্রি করে মাথা গোজার ছাদ তৈরির স্বপ্ন দেখেছিলেন শামশেরগঞ্জের বেদবোনার গণেশ ঘোষ ও সুমিত্রা ঘোষ। জমি বিক্রি করে ঘরে রেখেছিলেন টাকা। শুক্রবারের হিংসার আগুনে পুড়ে ছাই সেই ৫ লক্ষ টাকা। জীবদ্দশায় আর পাকা বাড়ি হবে কিনা ভেবে কুল পাচ্ছেন না বৃদ্ধ দম্পতি। 4 ছেলে এখনো আতঙ্কে ঘর ছাড়া। আমি জমি বিক্রি করে 5 লাখ টাকা জোগাড় করেছি, বাড়ি দেব। আমার সব টাকাকে আমার পুড়িয়ে ছাই করেছে, 5 ভরি সোনা চুরি করে নিয়ে গেছে। আমার কিছু রেখে দেয়নি। আমি জানি আছে খুঁজোর আমাকে বম চালাচ্ছে, বম মাথার উপরে যে চালালো, ইট লেগেছে পাঁজরে, পিঠে, সবকিছুই প্রায় জ্বালিয়ে দিয়েছে। সব কিছু আমার ঘর বাড়ি যা ছিল, কাঁথা ধকর ধন টন সব লুটে লেগেছে। 5 লক্ষ টাকা রাখা ছিল, জমি বিক্রি করেছিলেন এবং জমি বিক্রি করার পর 5 লক্ষ টাকা রাখা ছিল। এক একটা নোট ধরে জ্বালিয়ে দেওয়া হয়েছে। এখন সব শুধু পড়ে রয়েছে এভাবে আগুনে পুড়ে ছাই হয়ে। কতটা নৃশংসভাবে এই দুষ্কৃতীরা এসেছিল হামলা করতে, হামলা করে গোটা বাড়ি জ্বালিয়ে দিয়েছে। সব কিছু শেষ হয়ে গিয়ে এখন তারা শুধুমাত্র আতঙ্কে দিন যাপন করছে। এই বেদবোনা গ্রামটির এখন আনাচে কানাচে এভাবেই ধ্বংসস্তূপ। গোটা বাড়িটা এভাবেই ছাই হয়ে পড়ে রয়েছে, কেউ দেখার নেই। গ্যাসের সিলিন্ডার জ্বালিয়ে গোটা এলাকা জ্বালিয়ে এভাবেই পুরো নষ্ট করা হয়েছে, আগুন লাগানো হয়েছে। এই মানুষগুলো যাবে কোথা থেকে? যে মানুষটি হাতে টাকা নিয়ে দাঁড়িয়ে আছেন, সে মানুষটি নিজের বাড়ি তৈরি করবে বলে জমি বিক্রি করেছিলেন। আজকে সে মানুষটা যাবেন কোথায়, কার কাছে যাবেন? যদি পুলিশ দাবি করে থাকে গুজব ছড়াচ্ছে, তাহলে এগুলো কি? স্বাভাবিকভাবেই এই প্রশ্নগুলি তুলছেন এখানকার আক্রান্ত বাসিন্দারা। ক্যামেরায় অর্ঘের সঙ্গে সায়ন্ত ভট্টাচার্য, TV9 বাংলা, বেদবোনা, শামশেরগঞ্জ। মুখ্যমন্ত্রী কেন মুর্শিদাবাদে যাচ্ছেন না প্রশ্ন তুললেন অধীর চৌধুরী। হাথরাস মণিপুরে প্রতিনিধি দল পাঠাতে পারলে কেন জঙ্গিপুরে পাঠাচ্ছেন না প্রশ্ন বহরমপুরের প্রাক্তন সাংসদের। আর দলের এমপি থেকে তিনি প্রতিনিধি বন্ধন পাঠান হাতরাসে, কোথায় বাইরের রাজ্যে, কোথায় মণিপুরে। তো কেন আমাদের শামশেরগঞ্জ জঙ্গিপুর অচ্যুত হয়ে গেল? আপনি মণিপুরে প্রতিনিধি দল পাঠিয়েছিলেন, আপনি হাতরাসে প্রতিনিধি দল পাঠিয়েছিলেন, মণিপুরে পাঠিয়েছিলেন প্রতিনিধি দল, কেন জঙ্গিপুরে আসতে পারছে না? কেন এখানকার মানুষ কি ভোট দেয়নি? পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী এখনই ছুটে আসা উচিত। কেন তিনি কলকাতায় বসে বসে তিনি শিবের গান শুনছেন, শিব মন্দির, কালী মন্দিরের গান শুনছেন? তার আগে এখানকার মানুষের দুর্দশার কাহিনী শুনুন। মুর্শিদাবাদের সত্যকে লুকোনোর চেষ্টা চলছে, একদিন সত্য সামনে আসবেই মন্তব্য দিলীপ ঘোষের। কিছু সত্যকে লুকোনোর চেষ্টা চলছে, আজ হোক কাল হোক সামনে আসবেই। আজকে মানুষকে সরকার বলছে ফিরে যাও, তারা ফিরতে চাইছে না, কারণ তাদের কোনো সুরক্ষা নেই, পুলিশের উপরে সরকারের উপরে ভরসা নেই। জায়গায় জায়গায় কয়েকটা BSF ক্যাম্প আছে। BSF ক্যাম্প, এখানে আইন শৃঙ্খলা রক্ষা করা BSF-এর কাজ নয়। বিদেশ থেকে কেউ ঢুকছে কিনা, বর্ডার সুরক্ষিত কিনা, এটা দেখার কথা। তারপরেও সরকার যেহেতু ওদের 50 কিলোমিটার যাওয়ার অনুমতি দিয়েছে, তাই তারা এসে বাঁচিয়েছেন। নাহলে আরও কিছু বাড়িঘর জ্বলতো, আরও প্রাণ যেত, আরও বেশি লোক উদ্বাস্তু হতো। সেজন্য মমতা ব্যানার্জি যতই চোখের আড়ালে রাখার চেষ্টা করুন, মিডিয়ার স্বাধীনতাকে হরণ করুন, বেশি দিন এটাকে করতে পারবেন না। বিজেপি ঘোলা জলে মাছ ধরার চেষ্টা করছে। যে ঘটনা কয়েকদিন ধরে হয়েছে সেগুলো হচ্ছে বিজেপির পরিকল্পিত ষড়যন্ত্র, যে করেই হোক বাংলায় অশান্তি আনতে হবে। আমরা তীব্র নিন্দা করছি বিজেপির এই টাকার সাহায্যে, গুন্ডাদের সাহায্যে, BSF-এর সাহায্যে, আশেপাশের কয়েকটি রাজ্যের দুষ্কৃতিকারীদের সাহায্যে বাংলাকে অশান্ত করার এই চেষ্টা। শামশেরগঞ্জের জাফরাবাদে খুন বাবা ও ছেলে। হরগোবিন্দ দাস ও চন্দন দাসের হত্যাকাণ্ডের প্রতিবাদে আজ বিজেপি কর্মকর্তা এবং
হিন্দু সংগঠনগুলিকে রাজ্য জুড়ে হিন্দু শহীদ দিবস পালনের আহ্বান করেছেন শুভেন্দু অধিকারী। ব্লকে ব্লকে পাড়ায় পাড়ায় শহীদ বেদি বানিয়ে কালো ব্যাজ পরে মোমবাতি ও প্রদীপ জ্বালিয়ে নীরবতা পালনের ডাক দিয়ে গতকাল সমাজ মাধ্যমে পোস্ট করেন বিরোধী দলনেতা। আজ বেলা 12টায় বিধানসভায় শহীদ দিবস পালন করবেন শুভেন্দু অধিকারী। ভাঙড়ে পুলিশের ওপর হামলার ঘটনায় গ্রেফতার করা হয়েছে আরো 8 জনকে। আপনাদের জানিয়ে রাখি, উত্তর কাশীপুর থানার মামলায় গ্রেফতার 4 জন। হাতিশালা থানার মামলায় ভিত্তিতে 4 জনকে গ্রেফতার করা হয়েছে। ভাঙড়ে পুলিশের ওপর হামলার ঘটনায় আরো 8 জন গ্রেফতার। আমি ডিটেলে জানবো। সুশোভন আমাদের রিপোর্টার টেলিফোন লাইনে রয়েছেন। সুশোভন, গ্রেফতারের সংখ্যা বেড়ে 17 হলো, আর আগে ছিল 9। এবং এই যে 4 জন যে একেবারে উত্তর কাশীপুর যে মামলা, সেখানে 4 জনকে গ্রেফতার করা হয়েছে। হাতিশালা থানার একেবারে সেখান থেকে 4 জনকে গ্রেফতার করা হয়েছে, নতুন করে 8 জনকে গ্রেফতার করা হয়েছে। স্বাভাবিকভাবে জানো যে 3টে থানায় মামলা হয়েছিল এবং সেই মামলার ভিত্তিতে কিন্তু গতকাল যেমন 9 জনকে গ্রেফতার করা হয়েছিল, আজকে সেটা 17 জন হলো। পুলিশ সূত্রের খবর যে এখনো পর্যন্ত কিভাবে এই অশান্তি হলো এবং কারা এই ভাঙচুর করলো, এমনকি পুলিশকে কারা মারধর করলো, এই পুরো সার্বিক বিষয়টা পুলিশ যেমন তদন্ত করছে, অন্যদিকে যারা ইতিমধ্যে পুলিশ হেফাজতে রয়েছে তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আর আজকে যাদের গ্রেফতার করা হয়েছে তাদের পুলিশ হেফাজত চাওয়ার জন্য আবেদন করা হবে। তাদের পুলিশ হেফাজত পেলে মূলত এর নেপথ্যে কে বা কারা রয়েছে তা জানতে পারবে তদন্তকারী অফিসার। নজর রাখো সুশোভন, ধন্যবাদ তোমায়।